প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। তোমরা ইতিমধ্যে জানতে পেরেছো যে আমি অষ্টম শ্রেণীর যে অষ্টম অধ্যায় যা আছে গণিতের চতুর্ভুজ যে অধ্যায়টি আছে সেই অধ্যায়টিকে তোমাদের উপপাদ্যগুলো একের পর এক যে ভিডিওগুলো দিয়ে যাচ্ছি। তোমরা অনেকে দেখছো, আবার অনেকে দেখছো না। যারা দেখছো না তাদেরকেও দেখার জন্য আহ্বান জানাচ্ছি, যারা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে, লাইক কমেন্ট করতে কখনোই ভুলবে না। আর একটা কথা বলি, আমার ইউটিউব চ্যানেল আছে নীর একাডেমি 25, সেখানেও তোমরা এই ভিডিওগুলো পাবে। সেখানে বিভিন্ন অঙ্কগুলো সেখানে পাবে। আশা করি তোমরা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং আমি যে ভিডিওগুলো দেবো সেই ভিডিওগুলোর সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাবে। তবে কথা নয়, চলো আজকে তোমাদের উপপাদ্য 4, যে আয়তের যে কর্ণদ্বয় পরস্পর সমান এবং পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, আজকে তোমাদেরকে এটা প্রমাণ করে দেখাবো। তোমরা মনোযোগ সহকারে দেখবে, ঠিক আছে? তাহলে চলো আমরা উপাদ্যটি আমরা প্রমাণ করি। প্রিয় বন্ধুরা, দেখো আজকে যে আমরা প্রমাণ করব যে আয়তের কর্ণদ্বয় সমান এবং পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। আয়ত আমরা জানি কাকে বলে, এটা আমরা জানি। তারপর একটু বলে দিচ্ছি যে চতুর্ভুজের বিপরীত বাহু সমান এবং সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ সমকোণ, তাই হচ্ছে আয়ত। আমরা আয়তের বৈশিষ্ট্য এটাও জানি যে আয়তের বিপরীত বাহু সমান ও সমান্তরাল, আয়তের প্রত্যেকটি কোণ সমকোণ, আয়তের কর্ণদ্বয় সমান। এই যে বৈশিষ্ট্য বললাম, আয়তের কর্ণদ্বয় সমান, এটা বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যটাই আজকে আমরা প্রমাণ করব। এবং আয়তের কর্ণদ্বয় একে অপরকে সমদ্বিখণ্ডিত করে, এটাও আজকে আমরা প্রমাণ করব। তাহলে চলো প্রিয় বন্ধুরা, মনে করি এটা একটা আয়ত, এটা হচ্ছে একটা আয়ত এ বি সি ডি, একটি আয়ত। এই আয়তর দেখো বিপরীত বাহু সমান এবং সমান্তরাল, এর দুটি কর্ণ আছে। দেখো দুটি কর্ণ যোগ করে দিলাম, দুটি কর্ণ, একটা এসি একটা হচ্ছে বিডি। কর্ণদ্বয় পরস্পর কোথায় করলো? ও বিন্দুতে ছেদ করলো। আমাদের প্রমাণ করতে হবে এসি সমান বিডি, এই যে কর্ণ দুটো এসি সমান বিডি কর্ণ সমান, এবং এসি ও বিডি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ ও এ সমান ওসি, ও বি সমান ওডি। এটা প্রমাণ করে দেখাতে হবে। প্রমাণ করার আগে আমরা যে বিশেষ নির্বাচন একটু লিখি। বিশেষ নির্বাচন, মনে করি এ বি সি ডি একটি আয়ত, যার দুইটি কর্ণ, যার দুইটি কর্ণ এসি ও বিডি। এসি ও বিডি পরস্পর কোথায় ছেদ করেছে? ও বিন্দুতে। ও বিন্দুতে ছেদ করেছে। ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে আমাদের? যে এসি সমান বিডি, এসি সমান বিডি, এই কর্ণ দুইটা সমান, এটা প্রমাণ করে দেখাইতে হবে। আর কি প্রমাণ করতে হবে? যে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ ও এ সমান ওসি, আবার ও বি সমান ওডি, এটা প্রমাণ করে দেখাইতে হবে। এইটা দিয়ে, অর্থাৎ আমাদের যে কর্ণ দুটো আছে এসি সমান বিডি, এসি সমান বিডি এবং ও এ সমান ওসি এবং ও বি সমান ওডি, এটা প্রমাণ করে দেখাতে হবে। প্রিয় বন্ধুরা, এখানে একটা জিনিস লক্ষ্য করবে, আমরা উপপাদ্য 3 যে আছে, উপপাদ্য 3 অর্থাৎ সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, আমরা ওখানে প্রমাণ করে দেখিয়ে দিয়েছি। কিন্তু একটা জিনিস ভাববে যে সামান্তরিক অর্থাৎ আয়ত কিন্তু একটি সামান্তরিক, বর্গ একটি সামান্তরিক, রম্বস একটি সামান্তরিক,
কিন্তু সামান্তরিক একটি আয়ত নয়, সামান্তরিক একটি বর্গ নয়, সামান্তরিক একটি রম্বস নয়। সেই যে আমরা যে ওখানে প্রমাণটা করেছি যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, যেহেতু আয়ত একটি সামান্তরিক, এই আয়ত একটি সমান্তরিক, সুতরাং সেক্ষেত্রে আমরা লিখতে পারি, দেখো ও এ সমান ও সি, ও বি সমান ও ডি। আমরা কিন্তু এটা প্রমাণ করে দেখেছি যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমাদের এই যে জিনিসটা আছে, এই যে ও এ সমান ও সি, ও বি সমান ও ডি, এটা আমাদের প্রমাণ করার আমাদের প্রয়োজন নেই। আমরা বিস্তারিত ব্যাখ্যা না দিয়ে আমরা সরাসরি লিখবো। আমরা প্রমাণ লেখো দেখে দিচ্ছি একটু। প্রমাণ যে যেহেতু আয়ত একটি সামান্তরিক, যেহেতু আয়ত একটি সামান্তরিক, অতএব ও এ সমান ও সি, আবার ও বি সমান ও ডি। আমাদের এই জিনিসটি প্রমাণ হয়ে যায়। কেন? যেহেতু সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, সেক্ষেত্রে যেহেতু আয়ত একটি সামান্তরিক, সুতরাং ও এ সমান ও সি, ও বি সমান ও ডি। আমরা নোটটা কিন্তু এখানে আমাদের অবশ্যই দিতে হবে, নোটটা দিতে হবে যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। প্রিয় বন্ধুরা, তাহলে তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো যে সামান্তরিকের কর্ণদ্বয় যেহেতু পরস্পর সমদ্বিখণ্ডিত, অতএব আয়তের কর্ণদ্বয় কি করে? পরস্পরকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। এটা আমরা প্রমাণ, ও এ সমান ও সি, ও বি সমান ও ডি আমরা দেখাই দিলাম। এটা ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু আমরা উপাদ্য 3 আমরা প্রমাণ করেছি। আর এই নোটটা যখন আমরা দেবো, এই যে নোটটা যখন দেবো, অর্থাৎ এই সত্যটা যখন আমরা দেবো, তখন এটা প্রমাণ করে দেখার প্রয়োজন নেই। আমরা সামান্তরিককে যেহেতু প্রমাণ করেছি, সেক্ষেত্রে এখানে প্রমাণ করার প্রয়োজন নেই, শুধু লিখে দিলেই হবে। যেহেতু আয়ত একটি সামান্তরিক, সুতরাং ও এ সমান ও সি, ও বি সমান ও ডি। ক্লিয়ার? এখন দেখো আমাদের প্রমাণ করতে হবে এসি সমান বি। এটা কিন্তু আমাদের প্রমাণ করে দেখাতে হবে, ব্যাখ্যা করে এটা আমাদেরকে দেখাইতে হবে। তাহলে আমরা এসি সমান বিডি, অর্থাৎ কর্ণদ্বয়ের যে সমান, এটা আমরা প্রমাণ করি, এখন আমরা দেখাবো। একটু মিশাই দিলাম এটা একটু। প্রিয় বন্ধুরা, এখন দেখো আমাদের এসি সমান বিডি, এই কর্ণ দুটি এখন আমাদের প্রমাণ করে দেখাইতে হবে। তাহলে এখন দেখো আমাদের যে কর্ণ, তাহলে আমাদের দুইটা ত্রিভুজ আমাদেরকে নিতে হবে, দুইটা ত্রিভুজ আমাদের টার্গেট করে নিতে হবে। দেখো আমি যদি তোমাদের এখানে এ বি সি, এই যে ত্রিভুজ দুটো নেই, এ বি সি আর এ বি ডি, এই দুইটা যদি ত্রিভুজ নেই, একটু লক্ষ্য করো এখানে এ বি সি এই ত্রিভুজ আর এ বি ডি এই দুইটা ত্রিভুজ যদি আমি নেই, এই দুইটা ত্রিভুজকে যদি আমি সর্বসম যদি দেখাইতে পারি, তাহলে আমাদের কি হবে? কর্ণদ্বয় কি হবে? সমান আসবে। তাহলে এখন চলো আমি তোমাদের একটু চিত্র দিয়ে একটু লেখাই দিচ্ছি। এখানে দেখো, যাতে তোমাদের সুবিধার জন্য একটু দেখাই দিচ্ছি। এটা দেখো এ বি সি, আরটা হচ্ছে আমাদের এ বি ডি। আমি এই দুইটা ত্রিভুজ আমি নিলাম, এই দুইটা ত্রিভুজ দিয়ে আমি সর্বসম দেখাবো। এখন আসো প্রিয় বন্ধুরা, যে ধাপ দুই আসো। দুইটা আমরা ত্রিভুজ নিয়েছি, ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ আমরা নিয়েছি কি এ বি ডি। এই দুইটা ত্রিভুজের মধ্যে একটু লক্ষ্য করো, এখানে আমাদের যে এডি আর বিসি, এই যে বাহু দুটো আছে, এই বাহু আর এই বাহু, এই ত্রিভুজের সাথে এ বি সি ত্রিভুজের এই বাহু আর এ বি ডি এই ত্রিভুজের এই বাহু দুটো কিন্তু আমাদের সমান। কি আছে এখানে? বিসি সমান এডি। কেন আমরা এটা পেলাম? যে আয়তের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। আমরা এখানে আয়ত লিখতে পারি বা সামান্তরিকের বিপরীত বাহু সমান। যেহেতু আমরা পড়েছি আয়ত একটি সামান্তরিক, সেক্ষেত্রে আমরা লিখতেও পারি সামান্তরিকের বিপরীত বাহু সমান। তুমি আয়ত লিখতে পারো, সামান্তরিকও লিখতে পারো। তাহলে এখন দেখো আমরা কি লিখবো এখানে, যেহেতু সামান্তরিকের বা আয়তের সামান্তরিকের বিপরীত বাহু সমান, বিপরীত বাহু সমান। অথবা তুমি এখানে আয়ত লিখতে পারো, কারণ এটা আমার যেহেতু আয়ত, তুমি এখানে লিখতে পারো আয়তের বিপরীত বাহু সমান।
তাহলে এখন দেখো আমাদের এই ত্রিভুজের এই বাহু আর এই বাহু আমরা কি পেলাম, আমরা সমান পেলাম। এখন দেখো আমাদের যে আমাদের এই যে বাহুটা আছে অর্থাৎ এ বি সি ত্রিভুজের এই বাহু আর এ বি ডি ত্রিভুজের এই বাহু, এই বাহুটা কিন্তু আমাদের সাধারণ বাহু। তাহলে আমরা লিখতে পারি এখানে এ বি সমান এ বি, কি বাহু, সাধারণ বাহু, সাধারণ বাহু এ বি সমান এ বি, আমরা সাধারণ বাহু পেলাম। এখন দেখো আমরা এই বাহু সমান এই বাহু আর এই বাহু সমান এই বাহু পেলাম। এখন দেখো এই যে কোণ, এই যে ত্রিভুজের এই কোণ আর এই কোণ, এই কোণ দুটো হচ্ছে কি আমাদের সমকোণ। কেন সমকোণ? কারণ আয়তের প্রত্যেকটা কোণ হচ্ছে আমাদের হলো কি, আয়তের প্রত্যেকটা কোণ হচ্ছে সমকোণ। তাহলে লিখতে পারি এখন কোণ এ বি সি সমান কোণ হচ্ছে বি এ ডি, সমকোণ। আমাদের এটা কি আসলো, সমকোণ, কারণ আয়তের প্রত্যেকটি কোণ হচ্ছে সমকোণ। সেক্ষেত্রে আমাদের এ বি সি ত্রিভুজের এই কোণ আর এ বি ডি এই যে এই কোণ আছে, এই কোণ আর এই কোণ আমরা কি পেলাম, আমরা সমান পেলাম। তাহলে এখন দেখো কোণ এবং কোণ সংলগ্ন দুটো বাহু আমরা কি পেয়েছি, আমরা সমান পেয়েছি। অতএব ত্রিভুজদ্বয় কি আসলো, সর্বসম। অতএব ত্রিভুজ কি আসলো, ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ কি পেলাম আমরা, এ বি ডি। যেহেতু ত্রিভুজদ্বয় সর্বসম অতএব এসি সমান কি আসলো এখানে, বিডি। তাহলে অতএব এসি সমান কি পেলাম আমরা, বিডি। আমরা কর্ণ দুটো কি পেলাম, আমরা সমান পেলাম। এখন শেষ কথা আমরা লিখবো, এখানে শেষ কথা লিখি। তাহলে অতএব এসি সমান বিডি, তারপরে ওবি, ওএ সমান ওএ সমান ওসি, আবার ওবি সমান কি পেলাম আমরা, ওডি। এই তিনটাই আমরা কি পেলাম, প্রমাণ করে আমরা পেলাম যে এই দুটো আমরা পেয়েছি কোথা থেকে, যেহেতু আয়তটি সমান্তরিক, সমান্তরিকের বিপরীত সমান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, সেখান থেকে আমরা এটা পেয়েছি। আর এসি সমান বিডি আমরা এই দুইটা ত্রিভুজ থেকে আমরা প্রমাণ করে দেখালাম এসি সমান বিডি, অর্থাৎ কর্ণ দুটা সমান। প্রিয় বন্ধুরা, তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে আয়তের কর্ণদ্বয় সমান এবং পরস্পরকে যে সমদ্বিখণ্ডিত করে আমরা সেটা প্রমাণ করে দেখালাম। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আর বুঝতে পারলে তোমাদের বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবে আর লাইক কমেন্ট করতে কখনোই ভুলবে না। তাহলে আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর তার আগে বলি, এখানে প্রমাণিত কথাটা কিন্তু অবশ্যই লিখবে, এখানে প্রমাণিত কথাটা অবশ্যই লিখবে এখানে প্রিয় বন্ধুরা। তাহলে সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।